আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। কি অবস্থা সবার? কেমন আছো? আমরা এবার টাইপ 5 নিয়ে আলোচনা করব। টাইপ 5 হচ্ছে অন্বয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করা। অর্থাৎ তোমাকে একটা অন্বয় দিয়ে দিবে, একটা কন্ডিশন দিয়ে দিবে এক্স ওয়াই এর ভ্যালুর জন্য, এবং ওই ভ্যালুটা ওই কন্ডিশনের উপর ভিত্তি করে তোমাকে এক্স ওয়াই এর ভ্যালু নির্ণয় করতে হবে। তুমি ধরো সাপোজ এক্স ও ওয়াই এর ভ্যালু তুমি বের করছো হচ্ছে 2,3। তাইলে এই যে এক্স এর যে ভ্যালুটা তুমি বের হবে, এটা বলা হয় ডোমেন। এটা কি বলা হয়? ডোমেন। আর ওয়াই এর জন্য যে ভ্যালুটা বের হবে এটাকে বলা হয় রেঞ্জ। অর্থাৎ তোমাকে এখানে একটা অন্যই দিবে, মানে একটা কন্ডিশন দিবে, এরকম একটা কন্ডিশন দিতে পারে, এরকম কন্ডিশন দিয়ে আসে এরা বলবে যে অন্য একে তালিকাবদ্ধ প্রকাশ করো, মানে এক্স ওয়াই এর ভ্যালু বের করার জন্য। হ্যাঁ, এভাবে লেখার জন্য দেওয়ার পরে বলবে যে ডোমেন বের করো, রেঞ্জ নির্ণয় করো, ডোমেন নির্ণয় করো, রেঞ্জ নির্ণয় করো, মানে এইভাবে বের করার পরে জাস্ট যদি তোমাকে রেঞ্জ চাই তাহলে তুমি ওয়াই এর ভ্যালু গুলো সিরিয়ালে বলে দিবা। ধরো এখানে আরেকটা হচ্ছে 4,5। তাইলে যদি আমার রেঞ্জ বলে মানে ওয়াই এর ভ্যালু, রেঞ্জ কি হবে? এটা, এটা। আর যদি বলে ডোমেন তাহলে হবে কি? এটা, এটা, মানে এক্স এর ভ্যালু। ডোমেন মানে এক্স এর ভ্যালু, রেঞ্জ মানে ওয়াই এর ভ্যালু। জাস্ট এইটুকু বুঝলে হবে। ওকে। আর এই সমাধানটা তো করবই। এই সমস্যার সমাধানগুলো করলে একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি যেই প্রশ্নগুলা তোমার সমস্যার সমাধানগুলো করাইতেছি টাইপ অনুযায়ীর মধ্যে, প্রত্যেকটা কিন্তু বোর্ডে আসা প্রশ্ন। আমি কিন্তু একটা আউট থেকে বলাইতেছি না, প্রত্যেকটা বোর্ডে আসা প্রশ্ন। তুমি যখন টেস্ট পেপার খুলবা দেখবে যে এই টাইপের প্রশ্নই আছে। হ্যাঁ, এবং এই বোর্ডগুলোতে এই প্রশ্নগুলোই আসছে, আমি ওইখান থেকেই তুলছি। হ্যাঁ, তো প্রথম যে 1 নাম্বার যেটা আছে এটা বলতেছে a ইজ ইকুয়াল টু x সামেশন অফ n, এবং x মৌলিক সংখ্যা এবং x ইজ লেস দেন ইকুয়াল 9। মানে x এর ভ্যালু হবে মৌলিক সংখ্যা হবে এবং 9 এর থেকে 9 এর সমান বা ছোট হবে। b এর ভ্যালু হবে 3, 4, 5, 6, 3, 4, 5, 6, এবং আর যেটা অন্যয় আমার এটা একটা কন্ডিশন দিছে যে x y এর ভ্যালু হবে x সামেশন অফ b এবং ওয়াই সামেশন অফ বি। তার মানে আমার বি এর কাজ আছে, এর আমার দরকারই নেই। এর যে মানটা আছে এটা আমার দরকারি, এ অঙ্কের জন্য দরকারি। জাস্ট এটা হচ্ছে আমি সৃজনশীল তুলাতে এটা উঠে গেছে। তাইলে আমার এর কোনো ভ্যালু দরকার নাই, আমার দরকার হচ্ছে এখান থেকে। তাহলে বি এর ভ্যালুটা আমার দরকার আছে। আর অন্য এটা কি বলছে, এক্স এর ভ্যালু হবে বি এর এই মানগুলোর মধ্যে এবং ওয়াই এর ভ্যালু এই মানগুলোর মধ্যে, এবং x ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান। অর্থাৎ তোমার বি এর যে মানগুলো আছে না এই মানগুলোকে তোমার x এর মান ধরতে হবে। ধরার পরে এই কন্ডিশনে ফালায় এসে এরা তোমার ওয়াই এর মান বের করতে হবে। ওকে, ওয়াই এর মান বের করার পরে ওয়াই এর মানগুলো যদি এগুলোর মধ্যে হয় তাহলে ওকে, আর যদি এগুলোর মধ্যে না হয় তাহলে ওইটি বাদ। হলে আর অন্য এটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এবং রেঞ্জ নির্ণয় করে। রেঞ্জ মানে কি? ওয়াই এর ভ্যালু নির্ণয় করতে। আমরা এই পারবো, চলো সমাধান করি। প্রথমে লিখবো দেওয়া আছে, প্রথমে অন্যয়ের ইয়াটা লিখবো, কন্ডিশনটা লিখবো। অন্য বলছে কি যে x, y such that x summation of b এবং y summation of b এবং x is equal to y minus 1। ওকে, আর b যেহেতু মান হবে তাহলে b এর ভ্যালু দেওয়া রাখছে এই যে 3, 4, 5, 6, এবং b is equal to 3, 4, 5, 6। ওকে, তাইলে এইবার আমার এই কন্ডিশনের উপরে এই যে বি এর যে ভ্যালুগুলো আছে না এগুলো ধরতে হবে এক্স এর ভ্যালু, দুইটা ও এর ভ্যালু আমার বের করতে হবে। তাই লিখবো এখন
এখন লিখতে হবে না, এস সরি আর, যেহেতু এটা আর অন্য তাহলে আর এ বর্ণিত শর্ত অনুযায়ী, শর্ত অনুযায়ী এই যে বলে দিয়েছে যে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান। আমার দরকার আমি এক্স এর ভ্যালু ধর্ম হচ্ছে এই বি এর ভ্যালুগুলা, তাহলে আমি বের করব কিসের ভ্যালু, ওয়াই এর ভ্যালু। তাহলে আমরা ওয়াই এর মান লিখি বা, সুতরাং ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। জাস্ট প্রক্ষান্ত করছি, মাইনাস ওয়ান ছিল এটা এই পাশে আনছি, আয়না সেটা আমি এক লাইনে করে ফেলছি, দুই লাইনেরটা এক লাইনে করে ফেলছি। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এই মাইনাস ওয়ানটা এই পাশে আসছে, তাহলে এসে এক্স প্লাস ওয়ান। ওকে, এখন যেহেতু এক্স সামেশন অফ বি এর জন্য y is equal to x plus 1 এর মান নির্ণয় করি। ওকে, এবার আমার একটা বক্স লাগবে। হ্যাঁ, এখন তো y এর ভ্যালু কয়টা, একটা দুইটা তিনটা চারটা, সরি বি এর ভ্যালু, বি এর উপাদান হচ্ছে চারটা, তাহলে আমি গড় করবো হচ্ছে পাঁচটা। ওকে, এটা হচ্ছে x এর জন্য, এটা হচ্ছে y এর জন্য। এক, দুই, তিন, চার, আর এই হচ্ছে পাঁচ। ওকে, এটা এক্স এর ভ্যালু, এটা ওয়াই এর ভ্যালু। এক্স এর ভ্যালু যেহেতু বি তাহলে ধরি 3, 4, 5, 6। এবার ওয়াই এর ভ্যালু বের করুন। দেখো ওয়াই বলছে কি এক্স প্লাস ওয়ান, অর্থাৎ এক্স এর ভ্যালু যা হবে তার সাথে এক যোগ হবে। তাহলে এক্স যদি 3 হয়, এন 3 হয়, তাহলে এক যোগ করে হলো কত, 4। ওয়াই এর ভ্যালু হবে 4। যদি 4 হয় তাহলে হবে কি 5, যদি 5 হয় তাহলে হবে কি 6, যদি 6 হয় তাহলে এক যোগ করলে হবে 7। এইবার খেয়াল করো, আমার বইলা দিছে যে ওয়াই সামেশন অফ বি, মানে ওয়াই এর ভ্যালুগুলো এই ভ্যালুগুলোর মধ্যে হবে, এর বাইরে গেলে বাদ। দেখো 7, 7 কি এখানে আছে, তার মানে এটা বাদ। তাহলে লিখবো যেহেতু ওয়াই সামেশন অফ বি এবং সেভেন তোর নট সামেশন অফ বি, তাই 6,7 is summation of সরি আর, যেহেতু এই 7টা বি এর মধ্যেই পড়ে না, তাইলে কাজেই আর ও পড়বে না। এই অন্য এই ভ্যালুটা মানে 6 আর 7, এই যে অন্য এটা ভ্যালুটা আসছে, এটাও কি হবে না, আর অন্য এর হবে না। কিন্তু বাকিগুলা কি হবে, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু 3, 4, 4, 5, and 5, 6। বুঝতে পারছো? তাইলে আর এর অন্য এটা তালিকা পদ্ধতি কি হবে, তালিকা পদ্ধতি হবে এটা, কারণ এখানে সবগুলো ভ্যালু আমার বি এর মধ্যে আছে। এখানে আমার চাইছিল কি অন্য তালিকা পদ্ধতি প্রকাশ করো, করলাম, এবং রেঞ্জ নির্ণয় করো। সুতরাং রেঞ্জ
রেঞ্জ মানে কি ভাইয়া, ওয়াই এর ভ্যালুগুলো। তাহলে এটা এক্স এর ভ্যালু, এটা ওয়াই এর ভ্যালু, তাহলে 4। এটা এক্স এর ভ্যালু, এটা ওয়াই এর ভ্যালু, তাহলে 5। এটা এক্স এর ভ্যালু, এটা ওয়াই এর ভ্যালু, তাহলে 6। শেষ। দ্যাট ইজ আনসার। ইজি না? একদম ইজি। এটাই আসছে তোমার ঢাকা বোর্ডে 22 সালে। সহজ না অঙ্কটা? একদম ইজি। ওকে, আশা করি বুঝতে পারছো। বুঝছো? বুঝলে মুছে ফেল। এবার হচ্ছে তোমার 2 নাম্বারটা। 2 বলছে কি যে এস অন্যয় দিছে, এ অন্যের কন্ডিশন দিছে কি এক্স কমা ওয়াই হবে এক্স সামেশন অফ এ এবং ওয়াই সামেশন অফ এ, অর্থাৎ এক্স এর ভ্যালুটা আমার এই মানগুলো ধরবো 0 1 2 3 ধরে আমি ওয়াই এর মান বের করবো, ওয়াই ইজ ইকুয়াল টু 2x - 1। এর আগে দিয়ে কন্ডিশন দিয়ে দিচ্ছি। এবার ওয়াই এর ভ্যালু হবে কি 2 - 1, অর্থাৎ এক্স এর ভ্যালু যা হবে তার থেকে 2 এর থেকে তা বিয়োগ করলে যেটা হবে এটা হবে ওয়াই এর ভ্যালু। হ্যাঁ, তাহলে এস অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। একদম ইজি ইজি ইজি। দেখবো দেওয়া আছে এস ইজ ইকুয়াল টু এক্স কমা ওয়াই সামেশন অফ এ ওয়াই সামেশন অফ এ এবং ওয়াই ইজ ইকুয়াল টু 2 মাইনাস এক্স। ওকে, আবার কি দিয়ে লাগছে, এর ভ্যালুটা লাগবে। তাহলে এ ইজ ইকুয়াল টু 0 1 2 3, 0 1 2 3। ওকে, তাইলে এবার আমরা কি এ কন্ডিশনের জন্য এক্স এর ভ্যালু বের করব। লিখব এস এ বর্ণিত শর্ত অনুযায়ী, এস এ বর্ণিত শর্ত অনুযায়ী y is equal to 2 minus x। আমি y এর ভ্যালু তো বের করবো, কারণ x এর ভ্যালু তো আমি এগুলা ধরবো। তাহলে y একদম ডিরেক্ট দেওয়া আছে, আমার সমীকরণ এদিক সেদিক করার দরকার নাই। তাহলে লিখবো এখন x সামেশন অফ a এর জন্য y এর প্রত্যেক লিখতে পারো, প্রত্যেক x সামেশন অফ a এর জন্য y is equal to 2 minus x এর মান নির্ণয় করি। ঠিক আছে, রেলগেটে 4টা, তাহলে গড় হবে খাজা মেরে খাজা দিল মে সমা पे খাজা মেরে খাজা। তাহলে 5টা বলছি, তাহলে উপরেরটা হবে এক্স এর ভ্যালু, নিচেরটা ওয়াই এর ভ্যালু। এক্স এর ভ্যালু ধরবো এগুলা, তাহলে 0 1 2 3। এবার আমরা ওয়াই এর ভ্যালু বের করবো। তাহলে যে 0 হয়, তাহলে 2 এর থেকে 0 গেলে থাকে কি 2, 1 ধরলে 2 এর থেকে -1, 1 গেলে থাকে কি 1 2। তাহলে 0 থেকে যদি 0 2 এর থেকে যদি 2 চলে যায় তাহলে থাকে কি 0। এবার 3, যে 3 হয়, মাইনাসের 3 হয় আর প্লাসের 2 হয়, তাহলে থাকে কি মাইনাসের 1। ওকে, এবার খেয়াল করো, আমার হচ্ছে 0 1 2 3 এই 4টা মান হতে হবে পায়ের মানগুলো। তাহলে 2 হয়েছে ওকে, 1 হয়েছে ওকে, 0 হয়েছে ওকে, -1, -1 কেমন আছে না, তাহলে -1 কি হবে না। লিখবো যেহেতু y সামেশন অফ a
into -1 not summation of a কাজেই 3, -1 not summation of s এই অন্যের উপাদানই না। অর্থাৎ অর্থাৎ s অন্যটা কি হবে? s অন্যটা হবে এই ভ্যালুগুলো। প্রথমটা হবে কি 0,2 0,2 ওকে। এরপরটা হচ্ছে 1 1 1,1 এরপরটা কি 2,0 2,0 হুম শেষ। তালিকাবদ্ধ প্রকাশ করতে বলছে, তালিকাবদ্ধ করে ফেলছি। এবার ডোমেন রিডাকশন করতে বলছে। তাইলে সুতরাং ডোমেন দেখো ডোমেন মানে কি এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু কি 0, এটাতে 1, এটাতে 2, আর চাইছি কি রেঞ্জ, সুতরাং রেঞ্জ রেঞ্জ মানে কি ওয়াই এর ভ্যালু, ওয়াই এর মানে কি এনে পাইছি 2, এনে পাইছি 1, এনে পাইছি 0। একদম পানিবাদ 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 শেষ। একদম ইজি না? হ্যাঁ, এটাই আসছে বরিশাল বোর্ড 22-এ, বুঝছো? করতে বলে 4 নাম্বার, 2 লাইনের অঙ্ক 4 নাম্বার, সলিড বোর্ডে আসে প্রশ্ন, বুঝছো? মুছে ফেলি। খজনের খজন समझ समझ এবার 3 দেখো বলছে s summation of q y summation of q x minus y is equal to 2 কন্ডিশন দিয়ে দিছে, q এর ভ্যালু দিয়ে দিছে, s অনে দিয়ে তাহলে ওই প্রকাশ করা এবং ডোমেন নিয়ে পানি বাদ ডিরেক্ট কন্ডিশন তুলো। x summation of q y summation of q এবং x minus y is equal to 2 এবং q is equal to হচ্ছে -2 -1 0 1 -2 -1 0 আর হচ্ছে 1। ওকে, লিখবো এস এ বর্ণিত শর্তানুসারে পাই, এস বর্ণিত শর্তানুসারে পাই কি x minus y is equal to 2। আমি x এর ভ্যালু ধরবো a q এর ইয়াগুলা, তাইলে y এর ভ্যালু বের করতে হবে, তাইলে y লিখবো বা minus y is equal to 2 minus ওকে। এবার আমার তো -1 -y না, আমার জাস্ট y লাগবে, তাহলে সুতরাং আমি এটাকে -1 দ্বারা গুণ করে দেবো। -1 দিয়ে যদি -y গুণ করি তাহলে কি y। ওকে, তাহলে এটা হয়ে যাবে প্লাসের, এটা হয়ে যাবে মাইনাসের, তো প্লাসটা আগে নিয়ে পড়ি, তাহলে x -2, বুঝতে পারছো? ওই বর্গকে -1 দ্বারা গুণ করছি। হ্যাঁ, তাহলে এইবার আমি y এর ভ্যালু পাইছি কি x -2। তাহলে এইটার জন্য আমি কি করব, y এর ভ্যালু বের করব। তো লিখবো এখন প্রত্যেক x summation of q এর জন্য y is equal to x -2 এর মান নির্ণয়
সরি, ঠিক আছে। তিনশো পাঁচটা, হ্যাঁ ঠিক আছে। তাহলে উপরেরটা হবে এক্স, নিচেরটা হবে কি ওয়াই। এক্স এর ভ্যালু হবে এইটা, তাহলে -2 -1 0 1। ওকে, তাহলে ওয়াই এর মান বের করবো। তাহলে ও এক্স এর জায়গায় যদি -2 বসাই, তাহলে -2 হয়ে যায় কি -4। -1 বসাইলে -1 -2, তাহলে এই যে কি -3। 0 যদি বসাই তাহলে হয় কি -2। এক্স এর ভ্যালু যদি 1 বসাই তাহলে আসে কি -1। এবার খেয়াল করো ভাইয়া, এখানে কোন কোন মানগুলা এখানে নাই। -4 আছে, নাই, তাহলে এটা হবে না। -3 আছে, নাই, হবে না। -2, এই যে -2 আছে, এটা হবে। -1, এই যে -1 আছে, তাহলে এটা হবে। তাহলে এই দুইটা হবে, এই দুইটা কি হবে না। লিখবো যেহেতু y summation of q -4 -3 not summation of q, কাজেই -2, -4 -1, -3 is not summation of s, মানে এটি s এর উপরে নেই, তাহলে কি হবে? সুতরাং s is equal to হবে 0 -2, 0, -2 আর কি 1 -1, 1 -1। এখন আমার চাইছে কি ডোমেন, সুতরাং ডোমেন সমান সমান ডোমেন মানে হচ্ছে এক্স এর ভ্যালু, তাহলে 0 আর 1। দ্যাট ইজ আনসার। একদম ইজি অঙ্ক, এই রাজশাহী বোর্ড 22-এ আসছে। সহজ সহজ অঙ্কগুলো বোর্ডে আসে, বুঝছো। আমার মনে হয় না আমি এই টাইপে মানে রেঞ্জ, ডোমেন এবং হচ্ছে অন্য একটা তালিকা সংক্রান্ত এই 3টা অঙ্ক বাদে আরো অন্য কোনো অঙ্ক করা দরকার আছে। তুমি এইটা করতে পারলে এই টাইপের যতগুলো অঙ্ক আছে সবগুলো একদম ইজি করতে পারবে। এখন কাজ হচ্ছে টেস্ট পেপার খুলবা, এই টাইপের অঙ্কগুলো যতগুলো আছে সবগুলা পানি পানি করে শেষ করে ফেলবা। ওকে, আশা করি বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।